হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে আধুনিক মুভিগুলোতে ভিএফএক্স এর ব্যবহার খুব জটিল এবং কঠিন সিনগুলোতে করা হয়। যেই সিনগুলোর বাস্তব ভিডিও ও ভিএফএক্স দিয়ে এডিট করার পরের ভিডিও দেখলে আপনি আপনার নিজের চোখকে বিশ্বাসই করতে পারবেন না। ভাববেন কি ভিডিও ছিল আর কি হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে মুভির পেছনের কাজ ভিএফএক্স এর পর্দা ফাঁস করব, যেটা জানার পর আপনি একদম হতভম্ব হয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। 1. সালমান খানের 2014 সালের মুভি কিক। এই মুভিটি মুভি প্রেমীদের মন ছুঁয়ে গেছে। এই মুভিতে সালমান খান নিখুঁতভাবে অ্যাকশন এবং বিভিন্ন রকমের স্টান্ট দেখিয়েছেন, যা দেখে দর্শক অনেক মজা পেয়েছে। এই মুভিতে সবচেয়ে ভয়ঙ্কর স্টান্ট যেটা দেখানো হয়েছিল সেটা দেখে দর্শকরা একদম অবাক হয়ে গিয়েছিল। আর সেটা হলো সালমান খান ট্রেন আসা দেখে তার সাইকেল নিয়ে ট্রেনের সামনে দিয়ে হেঁটে সাইকেলকে ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে ট্রেনের সামনে দিয়ে পার হচ্ছিল এবং সালমান খান সঠিক টাইমে ট্রেনটি ক্রস করেছিল। সিনটা দেখে দর্শকরা একদম হতভম্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু বাস্তবে এমনটা কিছুই হয়নি। সব কিছুই ভিএফএক্স এর মাধ্যমে করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সালমান খানের এই সিনটি নর্মাল শুট থেকে ভিএফএক্স এর মাধ্যমে অসাধারণ করা হয়েছে। বড় পর্দাতে দেখে আমরা কখনোই বুঝতে পারবো না এইসব মুভির পেছনের কাজগুলো। 2. বন্ধুরা, মুভি দেখার সময় সবচেয়ে রোমাঞ্চকর মোমেন্ট তৈরি হয় কখন? যখন হিরো ভিলেনের সাথে ফাইট করে এবং যখন হিরো হিরোইন একে অপরের সাথে অন্তরঙ্গ মেলামেশা করে। আজকের সময়ে এসে হিরো হিরোইন ক্লোজ হওয়ার কারণে ডিরেক্টরদের রোমান্টিক সিন নিতে কোনো সমস্যা হয় না, কিন্তু আজও কিছু অ্যাক্ট্রেস আছেন যারা রোমান্টিক সিন এবং কিসিং সিন করতে মানা করে দেয়। অনেক সময় শুটিং স্পটে রোমান্টিক সিনের সময় ডিরেক্টর, ক্যামেরাম্যান আরও অনেকেই থাকে। এই জন্যই হিরোইন রোমান্টিক সিন এবং কিসিং সিন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই এমন সিন করার জন্য হিরোইন মানা করে দেয়। এখন কথা হচ্ছে, যেহেতু সিনের ডিমান্ড রয়েছে তাই সিন তো করতেই হবে, কিন্তু কিভাবে? উত্তর হলো ভিএফএক্স টেকনিকের মাধ্যমে। এখানে আসলে যা হয়, হিরোইন একটি গ্রিন কালারের বলকে খুব জোরে কিস করে, এরপর হিরো সেই একইভাবে গ্রিন বলে কিস করে। তারপর ভিএফএক্স এর মাধ্যমে গ্রিন বলকে সরিয়ে দিয়ে সেখানে হিরো ও হিরোইনের ঠোঁটকে লাগিয়ে দেওয়া হয়। তারপর আমরা যখন এই মুভির সিন পর্দাতে দেখি তখন আমাদের একদম রিয়েল মনে হয়। আমরা বুঝতেই পারি না আসলে এটা ভিএফএক্স এর মাধ্যমে করা হয়েছে। 3. মুভি বাহুবলী। প্রভাসের ফাইট সিন এবং অ্যাক্টিং এর জন্য যতটা না সফলতা পেয়েছে তার থেকে বেশি সফলতা পেয়েছে ভিএফএক্স এর মাধ্যমে। এই মুভিতে অনেক সিনে ভিএফএক্স টেকনিকের ব্যবহার করা হয়েছে। এই মুভির একটি সিনে ভাল্লাল দেবকে একটি শক্তিশালী ষাঁড়ের সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছিল এবং ভাল্লাল দেব ষাঁড়টির মাথা ধরে মাটিতে ফেলে দেয়, যেটা আসলে পরে ভিএফএক্স এর মাধ্যমে এইভাবে এডিট করে করা হয়েছিল। এই সিন শুট করার সময় ভাল্লাল দেবের হাতে শুধু একটি নকল ষাঁড়ের মাথা ছিল, কিন্তু পরে সেখানে ভিএফএক্স টেকনিকের মাধ্যমে পুরো ষাঁড়কে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। আর মুভি দেখার সময় আমাদের বোঝার ক্ষমতাই নেই যে কিভাবে আমাদের বোকা বানানো হয়েছে। 4. বন্ধুরা, আমির খানের ধুম 3 মুভির ক্লাইম্যাক্সের কথা মনে আছে? সেখানে দেখানো হয়েছিল দুইজন আমির খান একটি উঁচু ব্রিজ থেকে নিচে পড়ে যাচ্ছিল, যেটা দেখে মনে হচ্ছিল তারা দুইজন নদীতে পড়ে যাচ্ছে। আসলে এই সিনে এরকম কিছুই হয়নি। এই সিন গ্রিন ব্যাকগ্রাউন্ডের সাথে শুটিং সেটে শুট করা হয়েছিল, যেখানে দুইজন লোক একসাথে হাত ধরে পড়ে যাচ্ছিল, একজন আমির খান এবং অন্যজন আমির খানের চেহারা ভিএফএক্স এর মাধ্যমে লাগানো এক লোক, আর তাদের পেছনের ব্যাকগ্রাউন্ডে ভিএফএক্স এর মাধ্যমে নদী লাগিয়ে দেওয়া হয়েছে। 5. ভিউয়ার্স, শাহরুখ খানের ফ্যান মুভি তো দেখেই থাকবেন। আইফা অ্যাওয়ার্ডে ভিএফএক্স এর কারণে সর্বশ্রেষ্ঠ সিনেমার অ্যাওয়ার্ড জিতেছে শাহরুখ খানের ফ্যান মুভিটি। এই সিনেমাটি বলিউড মুভির জগতে ভিএফএক্স এর কারণে অনেক সুনাম অর্জন করেছে। এই সিনেমাতে বিভিন্ন অ্যাডভান্সড ভিএফএক্স এর ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই সিনেমাতে ভিএফএক্স এর কাজ করেছিল শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিস। তারা স্পেশাল ইফেক্টের মাধ্যমে শাহরুখ খানকে অনেক চিকন ও অনেক কম বয়সী 18 বছরের করে দিয়েছিল। শাহরুখ খানের এই প্রোডাকশন হাউস চেন্নাই এক্সপ্রেস মুভিতে ভিএফএক্স এর কাজ করেছিল। আর চেন্নাই এক্সপ্রেস মুভিটি কতটা সুপারহিট ছিল সেটা আমরা সকলেই জানি। ভিএফএক্স টিম এই মুভিটির অনেক জটিল এবং কঠিন জায়গায় ভিএফএক্স এর ব্যবহার করেছে, যেটা দেখে একদম আসল মনে হয়েছিল।
এই মুভিতে দেখানো ট্রেন 1 ইঞ্চিও তার জায়গা থেকে নড়েনি। এই সকল কাজ ভিএফএক্স এর মাধ্যমে করা হয়েছে। 6. আপনারা ব্যাং ব্যাং মুভিতে ঋত্বিক রোশনকে আগুনের সামনে দিয়ে স্টাইল মেরে হেঁটে আসা সিনটি অবশ্যই দেখে থাকবেন। বন্ধুরা, আপনারা এখন ভেবে দেখুন, কারো পেছনে যদি এইরকমভাবে আগুন জ্বলে তাহলে সে কি করে এরকম স্টাইলে হাঁটতে পারবে? কারণ আগুন তো দেখবে না সামনে ঋত্বিক রোশন আছে না পাশের বাড়ির মুফিজ আছে। আগুন সকলকেই পুড়িয়ে ছাই করে দেবে। আসলে এই সিনে ঋত্বিক রোশন শুধুমাত্র স্টাইল করে একটি গ্রিন কাপড়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, আর পরে ভিএফএক্স এর মাধ্যমে এডিট করে ঋত্বিক রোশনের পেছনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আসলে এখানে সত্যিকারের কোনো আগুনই ছিল না, সবকিছুই ভিএফএক্স এর কারসাজি। বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিও দেখে আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন মুভি এবং যারা মুভি তৈরি করে তারা কিভাবে টেকনোলজিকে ব্যবহার করে আমাদেরকে বোকা বানাচ্ছে, কিভাবে তারা একটি ফেক সিনকে ভিএফএক্স এর মাধ্যমে একদম রিয়েলভাবে ফুটিয়ে তুলছে। যাই হোক, আমরা মুভি দেখি শুধু মজা পাওয়ার জন্যই, তারা কিভাবে কি করলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, আর এইরকম মজার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।